আসানসোলের কুলটি থানা এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার মুর্শিদাবাদের ডোমকলের দুই ব্যক্তি। থরে থরে সাজানো আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার। একসঙ্গে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসানসোলের কুলটি থানা এলাকা থেকে প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার রাজ্য পুলিশের বেঙ্গল এসটিএফ এর। অস্ত্র পাচার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের ডোমকলের দুজনকে। ধৃতদের নাম শফিকুল মণ্ডল এবং মিনারুল ইসলাম। শফিকুল মণ্ডল ডোমকলের তৃণমূল কর্মী নামে পরিচিত। শফিকুল মণ্ডলের গ্রেপ্তারের পর রাজনীতিতে শুরু হয়েছে চাপানুতর। সম্প্রতি সূত্র মারফত জানা গিয়েছে, শফিকুল মণ্ডল ডোমকল পৌরসভার অস্থায়ী কর্মী, পাশাপাশি তিনি তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত। গ্রেপ্তারের ঘটনায় সিপিআইএম ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান রানার দাবি, সামনে ডোমকল পৌরসভা নির্বাচন, মূলত ভোটের আগে এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করতে আগে থেকেই অস্ত্র মজুত করা হচ্ছে। এই লক্ষ্যে অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ওই যুবক। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা নিউজ। সবার সাথে, সবার পাশে। পর্যন্ত হচ্ছে যে মিষ্টি খাওয়াচ্ছে, এরকম ছবিও হচ্ছে যে আমাদের কাছে আছে, আপনারা সেটা দেখতে পারেন। এই তো এইসব ছবি আইসি সাহেবকে দিচ্ছে। আমরা যেটা বলার বিষয় হচ্ছে যে সে অস্ত্র ব্যবসায়ী হতে পারে, সে চুরি করতে পারে, চামারি করতে পারে, কিন্তু এই ধরনের ছেলেরা বা এই ধরনের লোকরা কি করে তৃণমূলের এত ঘনিষ্ঠ হয় এবং কি করে থানার মধ্যে ঢুকে আইসির মতো একটা পদকে হতে যে সে সম্বর্ধনা দিচ্ছে এবং বিধায়কের এত ঘনিষ্ঠ হয় কি করে এই ধরনের ছেলেরা। আমাদের প্রশ্ন এটাই, ধরা পড়েছে নিশ্চিতভাবে। সামনে পৌরসভা ভোট নির্বাচন হবে ডোমকলে একটা আওয়াজ উঠেছে, যার ফলে আমার ধারণা এত তৃণমূল ঘনিষ্ঠ কর্মী এবং হচ্ছে বিধায়কের ঘনিষ্ঠ, এদের উদ্দেশ্য হচ্ছে যে সামনে পৌরসভা নির্বাচনও একই রকমভাবে এই অস্ত্রশস্ত্র নিয়ে এসে ডোমকলে একটা অশান্তি পাকানোর জন্যই এইটা করেছে বলে আমার মনে হয়। আমরা চাই আর্মস কি ডোমকলের জন্যই আনতে গিয়েছে? হ্যাঁ, অবশ্যই। ও তো ডোমকলেরই ছেলে এবং সেকালিপাড়ায় বাড়ি, বিধায়ক ঘনিষ্ঠ, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের একবারে ছত্রছায়ায় ওঠা বসা করে থাকে এবং আমি তো বললাম পৌরসভার কর্মী, কিন্তু ডিউটি করে ওই কাউন্সিলরের এবং বিধায়কের কাছে। পৌরসভায় কোনো কাজ করে না, কারণ কাজও নেই পৌরসভাতে ডোমকলে। যার ফলে আমরা চাই যে এই ধরনের আগামী দিনে যাতে যারা এই অস্ত্র ব্যবসায়ী বা যারা অস্ত্র আমদানি করার চেষ্টা করছে ডোমকলে, তাদেরকে পুলিশ আরও কড়াভাবে হচ্ছে যে পর্যবেক্ষণের আনুক এবং হচ্ছে যে ধরুক, আর এই ধরনের ছেলেরা যাতে কঠোর শাস্তি পায় তার ব্যবস্থা করুক পুলিশ। বিষয় হচ্ছে সুনামের বিষয়টা না, পুলিশ এইরকম সতর্ক থাকলে বা তৎপর থাকলে সুনাম দুর্নামের ব্যাপার না, পুলিশের এটাই তো কাজ। পুলিশ এখন এই কাজটা করেছে, সেটা ভালো, কিন্তু এর বাইরেও অনেক অস্ত্রশস্ত্র হচ্ছে যে আমদানি আগামী দিনে ডোমকলে হওয়া নিরপেক্ষভাবে। অবশ্যই পুলিশের তো এটাই কাজ, কারণ হচ্ছে যে যারা অস্ত্র ব্যবসায়ী, যারা অস্ত্র কারবারি, তারা তো সৎ উদ্দেশ্য নিয়ে এই অস্ত্র নিয়ে আসে না। তারা যেখানে বিক্রি করবে, তারপরে যারা কিনবে, তারা অশান্তি পাকানোর জন্যই বা একটা সুস্থ সামাজিক পরিবেশকে অসামাজিক পরিবেশ তৈরি করার জন্য এগুলো করে। যার ফলে নিশ্চিতভাবে পুলিশ এই কাজগুলো আরও তৎপরতার সাথে করলে ডোমকলে অশান্তি কমবে, ডোমকলে খুনোখুনি কমবে, এইটাই।